শুরুতেই থাকছে দেশের সংবাদ শিরোনাম। চট্টগ্রামে হুমকির পর প্রকাশ্য হামলা, ভাঙচুর ও লুট, ভিডিও ভাইরাল। এবার দেখবেন বিস্তারিত। চট্টগ্রাম মহানগরে চাঁদা না পেয়ে একটি সেবাদাতা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা, ভাঙচুর ও টাকা লুটের ঘটনা ঘটেছে সোমবার 13 জুলাই দুপুরে নগরের চকবাজার থানার চন্দনপুরায় অ্যাক্সেস রোড এলাকায় অবস্থিত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান digital.net DDN এর কার্যালয়ে ঘটনা ঘটে। জানা গেছে, চট্টগ্রামে ইন্টারনেট ব্যবসায়ী আদিল বিন মামুনের কাছে 2 কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে তার প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাতের সহযোগী পরিচয় দিয়ে ডেভিড ইমন নামের এক ব্যক্তি টেলিফোনে এই চাঁদা দাবি করে 2 দিনের আলটিমেটাম দেন। বলেন 2 কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন। সময় শেষ হওয়ার পর সোমবার দুপুরে চন্দনপুরায় digital.net DDN নামের ওই প্রতিষ্ঠানে প্রকাশ্য হামলা, ভাঙচুর চালিয়ে 35 লাখ টাকা লুট করে নিয়ে যায় সন্ত্রাসীদের একটি দল। এই ঘটনায় চকবাজার থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছেন। হামলার ভিডিও ফুটেজে দেখা যায় দুপুর 12:20 DDN নামের ওই প্রতিষ্ঠানে হামলা করে সন্ত্রাসীরা। চকবাজার থানার চন্দনপুরায় অ্যাক্সেস রোড এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানে সশস্ত্র অবস্থায় ঢুকে 25 থেকে 30 বছর বয়সী 30 থেকে 40 জনের সন্ত্রাসী দল। তারা একের পর এক বিভিন্ন কম্পিউটার, ল্যাপটপ ভাঙচুর করে। বেশিরভাগ সন্ত্রাসীর মুখে মাস্ক পরা ছিল। কয়েকজনের হাতে বিদেশি পিস্তল দেখা গিয়েছে, কারো কারো হাতে ছিল রামদাস শাবল ধারালো ছোরা। এই সময় ওই প্রতিষ্ঠানের কর্মীদের বেশ আতঙ্কিত দেখা যায়, তবে সন্ত্রাসীরা কর্মীদের উপর কোনো হামলা করেনি। এই ঘটনায় সোমবার সন্ধ্যায় প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দোহা মিনহাজ বাদী হয়ে চকবাজার থানায় লিখিত অভিযোগ করেন। DNN এর কর্ণধার আদিল বিন মাহমুদ বলেন, আমার কাছে এককালীন 2 কোটি টাকা এবং প্রতি মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি করেছিল। আমি দেইনি, এই কারণে দিনে দুপুরে প্রকাশ্য প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। 2 কোটি টাকা রেডি রাখিবেন আর প্রতি মাসে 10 লাখ টাকা করে দিবেন, তাহলে আপনি ব্যবসা করেন, না হলে ব্যবসা করেন না। আদিলকে কথিত সন্ত্রাসী ডেভিড ইমনের হুমকি দেওয়ার একটি ফোন কল রেকর্ডও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন। এতে ওই সন্ত্রাসীকে বলতে শোনা যায়, পুলিশ কমিশনার কাছে আমার পরিচয় জেনে নিয়েন। ওই কথোপকথনে আরও যা রয়েছে, আমি ডেভিড ইমন বলতেছি, আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখেন। আপনি চিনেও না চিনার ভান করতেছেন। বিটিএম বলতেছি, আপনি আমার ডিটেইলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখাইন। আপনি না চিনলে, বুঝছেন? আপনি হয়তো চিনেও না চিনার মতো করতেছেন। আমি আপনাদের বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। আমি আপনাকে বলতেছি যে ব্যবসা আমরাই এখন থেকে করব, আপনারা ব্যবসা বাণিজ্য কইরেন না। ব্যবসা বাণিজ্য যদি করেন, স্মার্ট গ্রুপের মুজিবের ঘরে কি হয়েছে তো দেখছেন। স্মার্ট গ্রুপের মুজিবের কাছে গিয়ে আমার কথা জিজ্ঞেস কইরেন। আপনাকে আমি 2 দিন টাইম দিচ্ছি, 2 দিনের মধ্যে ব্যবসা বাণিজ্য গোছাই ফেলবেন। আমাদের পোলাপান ব্যবসা করবে, 17-18 বছর ব্যবসা করেছেন, আর কত করবেন? ব্যবসা বাণিজ্য যদি করেন, স্মার্ট গ্রুপের মুজিবের ঘরে কি হয়েছে তো দেখছেন। স্মার্ট গ্রুপের মুজিব থেকে যায় আমার কথা জিজ্ঞেস করেন, না বলার সাথে গ্রুপের ডেভিড ইমনে কল দিয়েছে। আপনারা আমি 2 দিন টাইম দিয়েছি, 2 দিনের ভিতর ব্যবসা বাণিজ্য গুছাই ফেলবেন, আর ব্যবসা বাণিজ্য করবেন না। আমাদের ফলাফল ব্যবসা করবেন, 17-18 বছর তো করছেন ব্যবসা, আর কত করবেন?
আদিল, আমি বলিতেছি যে চিটাং শহরে, চট্টগ্রাম শহরে তো অনেকগুলো কোম্পানি বিজনেস করে। ডেভিড ইমন সবাই আমাদের সাথে সমন্বয় করে ব্যবসা করতেছে। আপনি খবর নিয়ে দেখেন, অক্সিজেন বলেন, 8,000ই বলেন, সবাই আমাদের সাথে সমন্বয় করে ব্যবসা করতেছে। মুরাদপুর বলেন, সবাই আপনারা ছাড়া আপনি আর ব্যবসা কইরেন না। আপনাকে আমি 2 দিন টাইম দিছি, 2 দিনের ভিতর আপনার ব্যবসা গুটাই ফেলবেন। আমার ফলাফাইনরা ব্যবসা করবে, আমরা তো চাঁদাবাজি করতে পারবো না। ব্যবসা করে তো ফলাফাইন চালাইতে হবে। আদিল, আপনি থ্রেড দিয়ে কথা বলতেছেন কেন সেটা বুঝতেছি না। ডেভিড ইমন, থ্রেড দিয়ে কথা বললে কি হয়েছে? আপনি এস আলমের ভাগিনা বলে আপনাকে থ্রেড দিতে পারবো না। আপনাকে থ্রেড দিলে কি হয়েছে? আপনি স্মার্ট গ্রুপের মুজিব্বা থেকে বড় হয়ে গেছেন। ডেভিড ইমন, যদি ব্যবসা করেন তাহলে 2 কোটি টাকা রেডি রাখবেন, প্রতি মাসে 10 লাখ টাকা করে দিবেন। তাহলে ব্যবসা করেন, না হলে ব্যবসা কইরেন না।